সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের অবস্থিত একটি অঞ্চল। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই সুনামগঞ্জ। এই জেলা পরিচিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিকের টিলা, জাদুকাটা নদী, রাজাই ঝর্ণা, এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগানের জন্য। বর্ষাকালের টাঙ্গুয়ারের হাওরের কথা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শীতকালের এক ভিন্ন রকম সৌন্দর্য। আজকের এই ভিডিওতে থাকবে এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগানের সৌন্দর্য, মিনি সুইজারল্যান্ড খ্যাত নীলপানির নীলাদ্রি লেকের সৌন্দর্য, শেষ বিকালে থাকবে বারিকের টিলার অপার সৌন্দর্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ঢাকা থেকে কিভাবে সুনামগঞ্জ যাবেন, কোথায় খাবেন এবং একদিনের ভিতরে কোন কোন জায়গা ঘুরে দেখবেন, আর এই জায়গাগুলো ঘুরে দেখতে আপনাদের কতই বা খরচ হবে তা নিয়ে থাকবে বিস্তারিত। তাহলে চলেন দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আমাদের আজকের জার্নিটা শুরু করে দেই ঢাকার সাইদাবাস থেকে আল মুবারকা পরিবহনের একটি নন এসি বাস দিয়ে। আর এই বাসের ভাড়া হচ্ছে 600 টাকা করে। ঢাকা থেকে বাসটি ছেড়ে দেয় রাত্রের 11টার সময় সুনামগঞ্জের উদ্দেশ্যে। রাস্তা যদি সবকিছু ঠিক থাকে তাহলে আশা করি সকাল 6:30 থেকে 7টার ভিতরে গিয়ে পৌঁছে যাব সুনামগঞ্জ। আপনারা কিন্তু জানেন কালকে রাত্রে আমরা বাস দিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর বাসটি কিন্তু ঠিক আমাদেরকে এই জায়গাটিতে এনে নামিয়ে দেয়। আমরা কিন্তু এখন আছি সুনামগঞ্জ বাজারে। আমরা কিন্তু এখান থেকে সকালে নাস্তাটা সেরে নিয়ে তারপরে এখান থেকে অটো রিক্সা দিয়ে জনপ্রতি 10 টাকা করে দিয়ে আমরা চলে যাব সুরমা ব্রিজে। আমাদের সকালে নাস্তাটা সেরে নেওয়ার জন্য আমরা চলে যাই পাঞ্চি রেস্টুরেন্টে, আর সকালে নাস্তাটা সেরে নেই সিলেটের বিখ্যাত আকনি বিরিয়ানি দিয়ে। আর এখানে আমাদের জনপ্রতি বিল 140 টাকা করে। এই পাঞ্চি রেস্টুরেন্টের সামনে থেকেই একটি অটো রিক্সা নিয়ে চলে যাব সুরমা ব্রিজে, আর এখান থেকে জনপ্রতি ভাড়া 10 টাকা করে। আমরা কিন্তু সুনামগঞ্জ বাজার থেকে জনপ্রতি 10 টাকা করে দিয়ে অটো রিক্সা দিয়ে এখন চলে আসছি সুরমা ব্রিজের উপরে। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই কিন্তু হচ্ছে সুরমা ব্রিজ। আর এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য সিএনজি, তার সাথে অসংখ্য মোটরসাইকেল, যেগুলো আপনারা সারাদিনের জন্য ভাড়া করে ঘুরে দেখতে পারেন সুনামগঞ্জের অপার সৌন্দর্য। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? কি অবস্থা ভাইয়া? বাড়ির সবাই আছে ভালো? আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া এই যে আপনারা এইখানে কয়টা প্লেস ঘুরে দেখান? আমরা 5টা প্লেস ভাই ঘুরে দেখাই এই জায়গায় থেকে নিয়ে। নাম কি কি? শিমুল বাগান, নীলাদ্রি, লাকমাছড়া, জাদুকারা নদী, বাইক টিলা। এগুলা ঘোরানোর জন্য কত টাকা নিয়ে থাকেন আপনারা? আমরা অফ সিজন আছে, সিজন আছে, অফ সিজনও যাই 1200-1300, সিজনের সময় 1500-1600 যাই। 1500-1600। হ্যাঁ, জি সারাদিন ঘুরে দেখা? সারাদিন তো মানে কোনো স্পটে আমরা কোনো প্যারা দিই না, ঠিক আছে? যে আপনি একটা স্পটে যাচ্ছেন যে বলি না যে ভাই আপনি আসেন না কেন কিংবা রেট করছেন কেন, আপনার সময় মতো আপনি আপনার কথা আপনি সারাদিনে ঘুরবেন, আর আমার দায়িত্ব হলো আমি আপনাকে ঘুরে আপনাকে পৌঁছে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। বুঝতে পারছেন? এই আমাদের দায়িত্ব। আমরা কিন্তু সারাদিনের জন্য এই ভাইয়াকে ভাড়া করে নিলাম। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু ভাইয়াকে আপনারা সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারেন। এই ভাইয়ার নাম্বারটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা আসার আগে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। আপনারা যদি 4-5 জন মিলেও চলে আসেন সুনামগঞ্জ ঘোরার জন্য, তারপরও চেষ্টা করবেন সিএনজি না ভাড়া করে মোটরসাইকেল ভাড়া করে নেওয়ার জন্য। এখানের বেশিরভাগ পথই হচ্ছে নদী পথ। আর যদি আপনারা মোটরসাইকেল ভাড়া করে নেন তাহলে কিন্তু আপনারা সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। আর এখান থেকে মোটরসাইকেল ভাড়া করার সময় অবশ্যই একটু দাম দর করে নেবেন। আমরা কিন্তু সারাদিনের জন্য একটি মোটরসাইকেল ভাড়া করে নেই 1200 টাকা দিয়ে। সুরমা ব্রিজ থেকে মোটরসাইকেল দিয়ে শিমুল বাগান যাওয়ার পথে আমাদের চোখে অনেক সুন্দর একটি জায়গা পড়ে। এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য ফুলের সমারোহ। এখন কিন্তু আমরা জনপ্রতি 25 টাকা করে টিকিট কেটে চলে যাব ভিতরে, আর এই ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব এই ফ্লাওয়ার লেকের অপার সৌন্দর্য। তাহলে চলেন দেরি না করে এখন ভিতরে চলে যাই।
আসলে কিন্তু এই ফ্লাওয়ার লেকটা অনেক সুন্দর। আমার পিছনে কিন্তু দেখতে পারতেছেন অসংখ্য ফুল, যার ভিতরে রয়েছে সূর্যমুখী, গোলাপ, গাঁদা ফুল, আরও নাম না জানা অসংখ্য ফুল। তার সাথে অসংখ্য দোলনা খাওয়ার ব্যবস্থা, তার সাথে অনেক সুন্দর সুন্দর বসার কিছু জায়গা, যেখান থেকে আপনারা বসে উপভোগ করতে পারবেন এই সুন্দর ফুলের অপার সৌন্দর্য। আমি কিন্তু এই ফ্লাওয়ার লেকের ভিতরে প্রবেশ করার আগে ভাবতেছিলাম এত ছোট একটা জায়গার ভিতরে কি থাকতে পারে। এটার ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম অসংখ্য প্রজাতির ফুল রয়েছে, যেটা দেখে কিন্তু এখন আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। এখানে যদি আপনারা আসেন তাহলে আশা করি আপনাদের কাছেও অনেকটা বেশি ভালো লাগবে। আপনারা যদি শিমুল বাগান ঘুরতে আসতে চান তাহলে কিন্তু শিমুল বাগান যাওয়ার আগে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করে যাওয়ার চেষ্টা করবেন। এটার ভিতরে প্রবেশ করলে কিন্তু দেখতে পারবেন অসংখ্য ফুলের সমারোহ, এবং এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এটার ভিতরে রয়েছে অসংখ্য বসার জায়গা এবং ছবি তোলার জন্য অসংখ্য প্লেস। আপনারা চাইলে কিন্তু এই সবগুলো ফুলের সাথে ছবি তুলতে পারবেন, এবং অসংখ্য বসার জায়গা আছে, ওইগুলোতেও বসে সুন্দর করে ছবি তুলতে পারেন। এটার ভিতরে যদি প্রবেশ করেন আপনাদের কাছে মনে হবে যেন আপনারা হারিয়ে গেছেন ফুলের রাজ্যে। এখানে সৌন্দর্য উপভোগ করা শেষ করে এখন আমরা চলে যাব শিমুল বাগানে। আর এখান থেকে মোটরসাইকেল দিয়ে শিমুল বাগান যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আমরা কিন্তু এখন চলে আসছি জাদুকাটা নদীর সামনে। আর এই নদী কিন্তু পার হইতে হয় নৌকা দিয়ে, আর নৌকা দিয়ে পার হওয়ার পরেই দেখতে পারবেন শিমুল বাগান। আর এই শিমুল বাগান যাওয়ার আগে কিন্তু দেখতে পারবেন এখানে অসংখ্য নৌকা। আর এই নৌকা দিয়ে কি করতেছে জানেন? এখান থেকে বালু খনন করতেছে। প্রত্যেকটা নৌকাতে কিন্তু দেখতে পারবেন শুধু বালু আর বালু। এই জাদুকাটা নদীটা পার হইতে হয় নৌকা দিয়ে, আর নৌকা দিয়ে পার হওয়ার জন্য দিতে হয় 30 টাকা করে। আর এই নদীটা পার হওয়ার সময় কিন্তু দেখতে পারবেন এই নদীতে চলতেছে বিশাল কর্মযজ্ঞ। এখানকার মানুষরা কিন্তু এই নদীর তলদেশ থেকে বালু এবং পাথর তুলে থাকে, এগুলা বিক্রি করে কিন্তু ওদের জীবিকা নির্বাহন করে থাকে। এই নদীর যেদিকে আপনাদের চোখ যাবে শুধু দেখতে পারবেন ছোট বড় অসংখ্য নৌকা, যেগুলা দিয়ে এই নদী থেকে বালু এবং পাথর তুলে থাকে। আমরা কিন্তু এখন চলে আসছি আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগানের সামনে। আর তার সাথে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু আপনারা টিকিট কেটে নেবেন। চুনপতি টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা করে। এখন কিন্তু আমরা এখান থেকে চুনপতি 50 টাকা করে দিয়ে টিকিট কেটে চলে যাব এই শিমুল বাগানের ভিতরে, আর গিয়ে দেখানোর চেষ্টা করব এই শিমুল বাগানের অপার সৌন্দর্য। তাহলে চলেন দেরি না করে এখন শিমুল বাগানের ভিতরে যাওয়া যাক। এশিয়ার ভিতরের সবচেয়ে বড় এই শিমুল বাগানটা কতটা যে সুন্দর এটা একমাত্র আপনারা এইখানে আসলে দেখতে পারবেন। এখানে আসলে দেখতে পারবেন যেদিকে আপনারা চোখ যাবে ওইদিকে শুধু লালের সমারোহ, যেদিকে চোখ যাবে শুধু দেখতে পারবেন লাল শিমুল ফুল, যেগুলা দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। তার জন্য কি করতে হবে? দেরি না করে এখনই চলে আসতে হবে এই শিমুল বাগানে। এখনই কিন্তু হচ্ছে পারফেক্ট সময় এই শিমুল বাগান ভ্রমণের। দেখতেই পারতেছেন আমার পিছনে কত সুন্দর করে এই শিমুল ফুলগুলো ফুটে আছে আর কত সুন্দর দেখা যাচ্ছে। শিমুল বাগানের ভিতরে প্রবেশ করার পরেই চোখে পড়বে এইরকম অসংখ্য গুড়া। দেখতেই পারতেছেন কত সুন্দর গুড়া। এই লাল ফুলের সাথে এই সাদা কালারের গুড়াগুলা কিন্তু এইখানে অনেকটাই সুন্দর দেখা যায়।
আপনারা এখানে আসলে কিন্তু এই ঘোড়াগুলাকে আপনারা ভাড়া করে ঘুরে দেখতে পারেন পুরোটা শিমুল বাগান। আর এখানে কিন্তু একটা ঘোড়া ভাড়া করতে আপনাদের কাছে নিবে 100 থেকে 50 টাকা। আপনারা কিন্তু এখানে এসে মূলামূলি করে ওদের কাছ থেকে নিতে পারেন। আপনারা কিন্তু ঘোড়া দিয়ে ছবিও তুলতে পারেন এবং ভিডিও করতে পারেন, তার সাথে ঘুরে দেখতে পারবেন পুরোটা শিমুল বাগান। এখানে আসলে কিন্তু অবশ্যই একটা ঘোড়া ভাড়া করে নেবেন, তাহলে কিন্তু আমার মতন এত সুন্দর করে আপনারা উপভোগ করতে পারবেন এই শিমুল বাগানের অপার সৌন্দর্য। দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কিন্তু উপভোগ করতেছি এই শিমুল বাগানের সৌন্দর্য। এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য ক্যামেরাম্যান, এগুলা দিয়ে কিন্তু এই শিমুল বাগানের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারেন। ভাইয়া আপনারাই তো এখানে ছবি তোলেন ঠিক না? জি। প্রতি পিস ছবি কত করে নিয়ে থাকেন? 8 টাকা 7 টাকা নেই। পার পিস? জি, পার নাকি পিস। এখন আমার যদি মন চায় আমি শুধু 10 পিস তুলবো, এটাও কি তুলতে জি, পারবো? জি, জি, ও। তুলতে না পারবেন। হ্যাঁ, আবার যেমন কক্সবাজার গেলে জি। 10 পিসের কথা বলে 100 পিস তুলে পারে। জি না, আমরা এখানে এক পোজে একটা ক্লিক হইব। এক পোজ একটা। যদি দুইটা ছবি হয় এক পোজে নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। হ্যাঁ। ঠিক আছে? আমরা কোনো এই এক ক্লিকে দুইটা তিনটা হয় না। হয় না। জি না। আমি এখন যেই শিমুল বাগানে রয়েছি এটা কিন্তু হচ্ছে 121 কিলো বিস্তৃত। আর এই শিমুল বাগানের ভিতরে কিন্তু রয়েছে 3500-এরও বেশি শিমুল গাছ। তার সাথে এই শিমুল বাগানটা কিন্তু বাংলাদেশও না, পুরো এশিয়ার ভিতরে সবচেয়ে বড় শিমুল বাগান। এবং এই শিমুল বাগানে আসলে দেখতে পারবেন এই শিমুল বাগানের অপার সৌন্দর্য। এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য ফুল ফুটে আছে, যেগুলা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন আপনার প্রিয়জনকে নিয়ে বা আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে। এখানে আসলে কিন্তু আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। দেখতেই পারতেছেন এখন কিন্তু অসংখ্য পর্যটক চলে আসতেছে এই জায়গাটাকে ঘুরে দেখার জন্য। তা আপনারাও দেরি না করে অবশ্যই চলে আসবেন এই জায়গাটাকে ঘুরে দেখার জন্য। এই শিমুল বাগানে কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু ভরে যাচ্ছে পর্যটকে। এখন কিন্তু মোটামুটি অসংখ্য পর্যটক রয়েছে এই শিমুল বাগানে। আপনারা কিন্তু এই শিমুল বাগান ঘুরতে আসলে অবশ্যই চেষ্টা করবেন শুক্রবার এবং শনিবারটা বাদে আসার জন্য, তাহলে কিন্তু অনেক সুন্দর করে আপনারা ঘুরে চলে যেতে পারবেন এই শিমুল বাগানটাকে। শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করা শেষ করে এখন আমরা চলে যাব নীলপানির লেক নীলাদ্রি লেকে। আর এখান থেকে মোটরসাইকেল দিয়ে যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। নীলাদ্রি লেকে যাওয়ার পথটা যে কতটা সুন্দর এটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। এই পথ ধরে নীলাদ্রি লেক যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য, তার সাথে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের ছোট বড় অসংখ্য পাহাড়। আমরা কিন্তু এখন চলে আসছি নীলপানির লেক নীলাদ্রি লেকে। আর এসে কিন্তু দেখতে পেলাম এত সুন্দর একটি লেক। আর এই লেকের পানি যে ভাই কতটা নীল এইটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। এখানে আসার পরে দেখতে পেলাম অসংখ্য পর্যটক এখানে ঘুরেঘুরি করতেছে, তার সাথে এই নৌকাগুলাকে ভাড়া করে ঘুরে দেখতেছে এই লেকটাকে। কিছুক্ষণ পরে কিন্তু আমরাও একটি নৌকা ভাড়া করে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই লেকের অপার সৌন্দর্য। আমরা কিন্তু এখান থেকে একটি নৌকা ভাড়া করে নিলাম। এই যে এই নৌকাটি আমাদেরকে ঘুরে দেখাবে পুরোটা নীলাদ্রি লেক। আর এই বুটটা কিন্তু ভাড়া করি আমরা 200 টাকা দিয়ে। এখন কিন্তু আমরা এই বুটে গিয়ে দেখানোর চেষ্টা করব এই নীলাদ্রি লেকের অপার সৌন্দর্য। আমরা কিন্তু এখন এই নৌকা দিয়ে ঘুরে দেখতেছি এই নীলাদ্রি লেকের অপার সৌন্দর্য। আর এই নীলাদ্রি লেকের পানি নীল হওয়ার একটা কারণই হচ্ছে আমার পিছনে যে পাথরগুলো দেখতে পারতেছেন এই সবগুলোই কিন্তু হচ্ছে চুনা পাথর। আর তার সাথে হচ্ছে এই যে লেক, এই লেকের নিচে কিন্তু কাদার বদলে পাথর আর বালু হওয়ার কারণে এই পানি কিন্তু এখন এতটাই নীল, যার কারণে এই পানিটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এখানে কিন্তু অসংখ্য পর্যটক চলে আসে প্রতিদিন এই জায়গাটাকে ঘুরে দেখার জন্য। আর এই জায়গাটা যে কতটা সুন্দর এটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না।
থেকে নেমে কিন্তু আমরা এখন চলে আসছি অনেক সুন্দর একটি জায়গায়। দেখতে পারতেছেন আমার পিছনে, এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়। কত সুন্দর দেখতে পারতেছেন। এখান পর্যন্ত কিন্তু আসা যায় না। আজকে কিন্তু এখানে বিজিবি না থাকায় তার কারণে এতটুক পর্যন্ত আসতে পারছি। আর দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যায়। তার সাথে কিন্তু আমার পিছনে এই পাহাড় উপরে কিন্তু রয়েছে অসংখ্য পর্যটক, যারা ঘুরে ঘুরে দেখতেছে এই পাহাড়টাকে। আপনারা যদি এই নীলাদ্রি লেকটা ঘুরতে আসেন, তার পাশে কিন্তু দেখতে পারবেন অনেক সুন্দর একটি পাহাড়, যে পাহাড়টাই সবারই নজর কেড়ে নেয়। এখানের ঘাসগুলায় এতটা নীল ভাই, যার জন্য এই পাহাড়টা অনেক সুন্দর দেখা যায়। নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করা শেষ করে এখন আমরা চলে যাব বারিকের টিলায়, আর গিয়ে দেখানোর চেষ্টা করব বারিকের টিলার অপার সৌন্দর্য। আমরা কিন্তু এখন মোটরসাইকেল দিয়ে চলে আসছি বারিক্কা টিলায়। আর বারিক্কা টিলার উপর থেকে নিচে তাকালেই দেখতে পারবেন এত সুন্দর একটা দৃশ্য। আর এটাই কিন্তু হচ্ছে জাদুকাটা নদী। আর এখানে কিন্তু এখন পানি নাই বললেই চলে। এবং এই জাদুকাটা নদীর পিছনে কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড়। এগুলা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। দেখতেই পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আমি কিন্তু এখন চলে আসছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানার সামনে। এই যে সীমানাটা দেখতে পারতেছেন, এটার এই পাশ কিন্তু হচ্ছে বাংলাদেশ এবং ওই পাশ কিন্তু হচ্ছে ইন্ডিয়া। এখন কিন্তু আমি বাংলাদেশের ভিতর থেকে ইন্ডিয়াতে চলে যাব। দেখতেই পারতেছেন এখন আমি চলে আসছি ইন্ডিয়ার ভিতরে। আর এখান থেকে কিন্তু এই জাদুকাটা নদীর অনেক সুন্দর একটি ভিউ দেখা যায়। দেখতেই পারতেছেন কত সুন্দর ভিউ। আমার পিছনে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের এই যে বড় বড় পাহাড়গুলা। এখান থেকে এই পাহাড়ের অনেক সুন্দর একটি ভিউ দেখা যায়। আমি কিন্তু এখন চলে আসছি এই বারিক্কা টিলার অনেক সুন্দর একটি ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টের উপরে উঠলে কিন্তু দেখতে পারবেন জাদুকাটা নদী থেকে কিভাবে বালু খনন করা হচ্ছে। এবং যদি বর্ষাকালে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই জাদুকাটা নদীর আসল সৌন্দর্য। এখানে কিন্তু রয়েছে দুইটি ভিউ পয়েন্ট। একটি কিন্তু হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আরেকটি কিন্তু হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ডাইন সাইডে। দুইটি ভিউ পয়েন্ট থেকে কিন্তু দুই রকম ভিউ এনজয় করতে পারবেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে কিন্তু অনেক সুন্দরভাবে এই জাদুকাটা নদীর অনেক সুন্দর ভিউ উপভোগ করা যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কিভাবে সুনামগঞ্জ যাবেন এবং কোথায় খাবেন, এবং একদিনের ভিতরে সুনামগঞ্জের কোন কোন জায়গা ঘুরে দেখবেন, এবং এই জায়গাগুলো ঘুরে দেখতে কতই বা খরচ হবে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের 1% হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।